আমাদের আজকে নন্দনকানন ভ্রমণের যে ওটিডিসির যে বাস এসি বাস, কত সুন্দর এসি বাস টোটাল। এই যে নন্দনকানন যাওয়ার জন্য একটা অফলাইন টিকিট হয়, একটা অনলাইন টিকিট হয়। অফলাইন যারা কাটবেন তাদের জন্য একটা বাস আলাদা, আর যারা অনলাइन কাটবেন তাদের জন্য বাস একটা আলাদা, ঠিক আছে। ब्रेकफास्ट करने का बाद आपका पहला डेस्टिनेशन रहेगा बुद्धा मंदिर धौली शांति स्तूपस, जहाँ पे सम्राट अशोक का जो कलिंग युद्ध लड़ी होता है, इज द बैटल ऑफ द कलिंग वार। वही जगह में आपको लेके जाएंगे। ये अपना मेन बस गाड़ी नंबर 300, ये बस आपको सब जगह पे आपको लेके जाएगा, लेके आएगा, घुमाएगा। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে পুরী থেকে আরেকবার স্বাগত জানাই। আজকে 22/3/2026 সকাল 6টা আমরা এসে পৌঁছে গেছি পান্থনিবাস বাস স্ট্যান্ড, যেখান থেকে পুরী কোণার্ক নন্দনকানন যে ট্যুরটা করা হয় ওটিডিসি বাসে, এসি বাস, আর সেই বাসে করে আমরা আজকে সারাদিন লোকাল সাইট সিন করবো পুরীতে। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। গত 20 তারিখে হাওড়া থেকে ট্রেনে উঠে 21 তারিখে পুরীতে এসে পৌঁছেছি। গতকাল আমরা পুরী লোকাল সাইট সিন এবং জগন্নাথ মন্দির দর্শন করেছি। আজকে দ্বিতীয় দিনে আজকে আমরা ওটিডিসির এই বাসে করে টোটাল যে লোকাল সাইট সিন হয় সেটা আমরা কভার করব। তো চলুন আজকে ঘুরে দেখবেন আমার সাথে। তো ফ্রেন্ডস, এই ওটিডিসির যে বাস, এই বাস কিন্তু এই পান্থনিবাস বাস স্ট্যান্ড থেকে 6টা 15-এ ছাড়ে। 6টা 15-এ রিপোর্টিং টাইম। আর এর টিকিট অনলাইনে কেটে রাখতে হয়, অফলাইনেও কাটতে পারেন। পুরীর যে সি বিচ রয়েছে, বিচ রোডে, ওখানে ওদের অফিস রয়েছে, সেখান থেকে কাটতে পারেন। ফ্রেন্ডস, আমরা পুরীতে রয়েছি। আর পুরীতে যে বাসের যে ট্যুরটা হয় লোকাল সাইট সিন হিসাবে, নন্দনকানন, আবার ওদিকে চিল্কা ট্যুর, সেই ট্যুরের জন্য পুরীর যে ওড়িশা গভর্নমেন্টের যে বাসের ট্যুর হয় এসি বাস, সেই বাসের টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম। কাটার পরে এইখানে যে বুকিং কাউন্টার রয়েছে সেখানে এসে আমরা আবার দেখা করলাম। দেখা করার পরে ওনারা আমাদেরকে বলে দিল যে সকাল 6টা 15-তে হচ্ছে রিপোর্টিং টাইম। 6টা 15-এর মধ্যে পান্থনিবাস বলে একটি জায়গা রয়েছে, ওখানে পৌঁছে যেতে হবে। আর আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এই অফিসটা, মানে বুকিং অফিসটার লোকেশনটা কোথায় সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে এসে ডাইরেক্ট অফলাইনেও বুক করতে পারেন আর অনলাইনেও বুক করতে পারেন। তবে যখন পিক সিজন থাকে একটু অনলাইনে বুক করে নেওয়াটাই বেটার হয়, ঠিক আছে। আপনাদেরকে এবারে লোকেশনটা দেখিয়ে হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে, কিন্তু মেইন রোডের ওই দিকটা রয়েছে আপনার চৈতন্য মহাপ্রভুর সেই মূর্তিটা, এটা এখন স্বর্গদ্বার। ওইখান থেকে কিন্তু মাত্র 2 মিনিট হাঁটা পথেই কিন্তু আপনার এই যে মেইন রোডের উপরেই কিন্তু রয়েছে, এই দেখুন, এই যে বুকিং কাউন্টার, ঠিক আছে। এটা হচ্ছে ওড়িশা বুকিং কাউন্টার। আর এদিকেও সোজা চলে যাচ্ছে মানে বিচ রোড, ঠিক আছে। পাশে ওই যে গোল্ডেন ট্রি আপনার হোটেল, আর এই হচ্ছে বুকিং কাউন্টার। আপনি বুক করে আপনি চিল্কা আর হচ্ছে গিয়ে নন্দনকাননে যে ট্যুরটা হয় কোণার্ক মন্দির, সেই ট্যুরগুলো আপনি কমপ্লিট করতে পারেন। আর এর ভাড়া কত করে পরে পার হেড সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে পরে বলবো। তো সবাই আমরা আজকে নন্দনকানন ভ্রমণে যাচ্ছি। আমাদের বাস এসে গেছে, ওটিডিসির এসি বাস। এই যে সবাই একে একে উঠে যাচ্ছে। চলুন এবারে আমরা বাসের ভিতরটা একবার দেখে নিই। এই হচ্ছে উঠেই কিন্তু এখানে দেখুন, এখানে সিট এই ড্রাইভারের, আর সিটের পজিশন দেখুন, এই যে 2x2 সিট রয়েছে। আর যেহেতু আমি অনলাইনে কেটেছি 1 মাস আগে, দেখুন আমাদের সিটগুলো একদম প্রথম দিকেই পড়েছে। আমাদের টোটাল 8 জন, 1 থেকে 8, 1 2 এভাবে করে টোটাল 8 জন পড়েছে। আর এই হচ্ছে টোটাল সিট, সুন্দর পর্দা করা আছে। আমাদের সিটগুলো একদম সামনের দিকেই পড়েছে। একদম পিছনের দিকে। আর এই যে উপরের দিকে লাগেজ রাখার জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন এসির উপরে এই যে ভেন্ট আছে, সবকিছু একদম সামনে থেকে কিন্তু আমাদের পুরো ভিউটা দেখা যাবে। এই যে পুরো ভালো বড় কাঁচ লাগানো হয়েছে, খুব ভালো। পান্থনিবাস বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস 6:30টার সময় ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর বাসের ভিতরটা এই যে সবাই বসে আছি আমরা, সামনে বাস এগিয়ে যাচ্ছে। আর বাসে দেখুন আমরা যে বসেছি, সামনে পায়ের স্পেসিংটা দেখুন একদম সামনের দিকে কিন্তু অনেকটাই রয়েছে, ঠিক আছে। ওইদিকেও রয়েছে মোটামুটি সবার। এই যে ভালো লাগছে।
7:10 বাজে আমরা এসে পৌঁছে গেছি আমাদের বাসে করে। এখানে 20 মিনিট টাইম দিয়েছে টিফিন করার জন্য, ঠিক আছে। আমাদের বাস এসে দাঁড়িয়েছে আর এই হচ্ছে এখানে দোকান। এখানে ইডলি, ধোসা, সামোসা এই সমস্ত ইনস্ট্যান্ট খাবার যা পাওয়া যায় সেটাই নিতে। আমাদের ইডলি চলে এসেছে, এই দেখুন ইডলি। এখান থেকে সব দিয়ে দিচ্ছে। পুরি সবজিও 70 টাকা, ইডলিও 70 টাকা প্লেট। তো ওটিডিসির যে এসি বাসে করে যে ট্যুর করতে আমরা এসেছি তার আমাদের প্রথম সাইট সিন ধবলগিরিতে আমরা এসে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 8টা। বাস ওখানে ছেড়ে দিল আর এখান থেকে ট্রাভেলার করে তারপরে গিয়ে উপরের দিকে তুলে নিয়ে যাবে, ঠিক আছে। সবাই দেখুন এখানে লাইনে দাঁড়িয়ে আছে। এক একটা ট্রাভেলারে করে 22 জন 21 জন করে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে ট্রাভেলার সিট আমাদের। এই দেখুন এই যে সামনেই ধবলগিরি, অশোকের সেই কলিঙ্গ যুদ্ধের ইতিহাস যেখানে জড়িয়ে আছে সেই ধবলগিরি এটা। যাওয়া যাক। এখানে উঠে বুদ্ধদেব ধ্যানে রয়েছে। ধবলগিরির পিছনের দিকে যে মন্দিরটা, সেই মন্দিরটা দেখুন এখানে ওই পুরীর মন্দিরের মতনই দেখতে কিছুটা। আর মন্দিরের এখানে কিন্তু এই প্রসাদ পুজো সব রয়েছে ডালা। এই শম্ভুনাথ রয়েছে এখানে, ভোলে বাবা। ব্রিজের তলার ওই যে নদীটা দেখা যাচ্ছে, ওই সেই কলিঙ্গর ইতিহাসের নদী, যেখানে ইতিহাস বহন করছে। সম্রাট অশোক যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সেখানে এই রক্তে লাল হয়ে গেছিল, যেটা দেখে সম্রাট অশোক পরে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তো আমাদের ধবলগিরি দেখা কমপ্লিট। 20 মিনিট টাইম দিয়েছিল। এবার আমরা দেখে আবার আমাদের ট্রাভেলারের কাছে চলে যাব। চলুন যাওয়া যাক পরের সাইট সিনে। 9টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এসে পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরে। আমাদের গাড়ি এই যে, গাড়ি থেকে নামলাম, আমাদেরকে বলে দিল যে 9:25-এ গাড়ি ছাড়বে, ঠিক আছে। ওই 20 থেকে 25 মিনিট টাইম দেবে। আর এখানে পান্ডাজি আসছেন, উনি যদি আপনি এখানে পুজো করান তাহলে এক একটা ফ্যামিলি অনুযায়ী 101 টাকা করে ওকে দক্ষিণা দিতে হবে। তো চলুন আমার সাথে ঘুরে দেখবেন লিঙ্গরাজ টেম্পল। তো এই দেখুন আমাদের পুরো ফুল বাসের যে টিমটা পুরো একসাথে আসছে। আমাদের সঙ্গে কিন্তু গাইডও রয়েছে, ওই যে গাইড দাদা, এই যে, ঠিক আছে। ওই দাদা হচ্ছে আমাদের গাইড, ঠিক আছে। উনি পুরো সঙ্গে আমাদের থাকছে আর পুরো টিমটা দেখো পিছনে পিছনে আসছে। পুরীর লিঙ্গরাজ মন্দিরে জুতো, ব্যাগ, মোবাইল কোনো কিছুই ভিতরে অ্যালাউ নেই। সব কিছু আমরা এই গাইড দাদার কাছে জমা রেখে তারপরে ভিতরে প্রবেশ করেছিলাম। খুব সুন্দরভাবে মন্দির দর্শন সেরে আবার গাইডের কাছে সবাই ফিরে এসে মোবাইল, জুতো নিয়ে আবার বাসে উঠে পড়েছিলাম। আমাদের ওটিডিসির বাস এসে পৌঁছে গিয়েছে উদয়গিরিতে। এখানে উদয়গিরি, খণ্ডগিরি দুটো পাহাড় রয়েছে। বেসিক্যালি উদয়গিরিটাই মেইন অ্যাট্রাকশন, আমরা সেটা দর্শন করব। এখন 10টা বাজে আর আমাদের টাইম দিয়েছে 45 মিনিট টোটাল এই পাহাড়টা দেখার জন্য। ওটিডিসির বাস যাবে না, এই অটোগুলো করে ওখানে যেতে হবে। 10 টাকা করে পার হেড নিয়ে নেবে, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক। আমাদের গাইড সামনে যাচ্ছে। আমাদের টিকিট কিন্তু সবাই আমরা পেড করে দিয়েছি, ঠিক আছে। একদম আমরা ওই সাইডে দেখুন সব ওই টিকিট কাটার যে কেটেছে তারা, আর আমরা পুরো ডাইরেক্ট এখান থেকে চলে যাই। কিন্তু পার্টি কিন্তু ফটাফট বেরিয়ে আসলো। আর এদিকে দেখুন যারা অফলাইন টিকিট কেটে এসেছে বা এখান থেকে যারা টিকিট কাটে তারা কিন্তু লাইনে ঢুকছে। আমরা ফটাফট ঢুকে গেলাম। এই সামনের সিঁড়িটা কিন্তু ফ্ল্যাট সিঁড়ি। ফুল টিম উদয়গিরি উঠছে পাহাড়ে। আচ্ছা, আমরা যে পাহাড়টায় উঠছি এই যে দেখুন উদয়গিরি, আর ঠিক তার পাশেই রয়েছে খণ্ডগিরি। দেখাচ্ছি আপনাদের জুম করে। ওখানে রয়েছে জৈন মন্দির। এই যে এখানে প্রায় 250 সিঁড়ি রয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করছি। এই দেখুন গুহাগুলো, পাথরটা কেমন, পাথরটা পুরো একটা পাহাড়ে
ইয়েটা কেটে নিচের দিকে এইভাবে করা আছে। উদয়গিরির একদম টপে উঠে গেছি, খুব ভালো লাগছে। কিছুটা হাঁপিয়ে গেছি, তবে কোনো কষ্ট নেই উঠতে। আর উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। এই জায়গাটা সাইডে হচ্ছে খণ্ডগিরিও রয়েছে, আর উপরের থেকে টপ ভিউটা আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। সব বিল্ডিংগুলো কত ভালো লাগছে দেখতে। আর ওই যে ওদিকে রয়েছে খণ্ডগিরি, আর উপরের অংশটায় দেখুন এই যে এরকমভাবে নিচে রাউন্ড করে সব করে রাখা আছে। পুরো একটা মানে বিল্ডিংয়ের ছাদে মনে হচ্ছে আমরা ছাদে উঠেছি। সকাল 11:20 আর আমার পিছনে রয়েছে ওটিডিসির এসি বাস নন্দনকাননে। এবার আমরা নন্দনকাননটা আজকে ঘুরে দেখ। মেইন গেট প্রচুর ভিড় রয়েছে আজকে রবিবার, যেহেতু আমরা আগেই টিকিট টাকাটা গাইডকে দিয়ে দিয়েছি, আমাদেরকে এক্সট্রা করে আর এখানে লাইন দিতে হবে না টিকিটের জন্য, আমরা ডাইরেক্ট এন্ট্রি করে যাব, ঠিক আছে। এটা আমাদের মানে ফ্যাসিলিটি আছে, যেহেতু আমরা উড়িষ্যার বাসে করে ওটিডিসির বাসে করে আমরা ভ্রমণ করছি। এই হচ্ছে মেইন গেট। প্রত্যেক সোমবারে বন্ধ থাকে, বড় বড় করে লেখা রয়েছে। এই যে এই গেট থেকে কিছু লোক আসছে, বেশিরভাগ লোক, আর আমাদের ফুল টিম এখান থেকে আসছে, ঠিক আছে, নন্দনকানন। আমাদের যে ওটিডিসি যারা যারা রয়েছে বাসের, সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আর যারা জেনারেল যারা টিকিট কেটে এসেছে তাদের কিন্তু আলাদা করে লাইনে ওদিক থেকে ঢুকছে, ঠিক আছে। আমাদের গাইড আসবে, আসার সাথে সাথে আমাদেরকে পুরো আলাদা একটা লাইন রয়েছে, সেপারেট এখান থেকে ঢুকিয়ে দেওয়া হবে। এই দেখুন পুরো লাইন বাই লাইন আমাদের ওটিডিসির গ্রুপ পুরো ঢুকিয়ে দিল, ঠিক আছে, পরপর সবাইকে। কোনো রকম কোনো হ্যাজার্ড নেই, কোনো ঝামেলা নেই, পুরো একদম সিম্পলি ঢুকে গেলাম। যেহেতু আমরা এই ড্রাইভারকে কিন্তু 220 টাকা করে পার হেড দিয়ে দিয়েছিলাম এই সমস্ত এন্ট্রি টিকিটসের জন্য, যার জন্য কোনো ঝামেলাই নেই, হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম রিল্যাক্সে আপনারা। বাঘ সিংহ হরিণ দেখবে কি ছোট ছোট জানোয়ার দেখবে, সিপাজি বনমনিস নীলগাই এরকম দেখবে না, পেলে বাঘ সিংহ দেখবে আগে ছোট ছোট করে দেখবে, লাস্টে বাঘ দেখবে। আমি ছোট ছোট করে লাস্টে বাঘ সিংহ দেখবে, আপনার কাছে এনার্জি থাকবে না। যেটা তো ভালো হবে আগে বড় বড় দেখো। এখানে একটা বড় হাতির স্ট্যাচু করে রাখা আছে। আর এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো কিন্তু করে আপনি ঘুরতে পারেন ভিতরে, সেটা আপনি কিন্তু আলাদা করে আপনাকে টাইম নিয়ে আসতে হবে। এই ওটিডিসির বাসে করে আসলে কিন্তু হবে না। এবার আমরা চলে এসেছি টাইগার বাঘ দেখতে পেলাম নন্দনকাননে, শুয়ে আছে, ওই যে দূরে শুয়ে আছে। এবার আমরা সিংহ দেখছি, গাছের ফাঁকে বসে আছে। বাচ্চাও আছে। তো এই দেখুন সিংহ নিচে একটা ঘুমিয়ে পড়েছে, উপরে একটা ঘুমাচ্ছে। এই যে যা এন্ট্রি নিল না বিয়ের থেকে। দারুণ দারুণ একদম। তো নন্দনকাননের সামনে আমরা ঠিক উল্টো দিকে হোটেলে আমরা খেতে বসেছি। এই দেখুন সবার সব মাছের থালি, মাছের থালিটা দেখুন কত সুন্দর, ভাত ডাল, একটা ভাজা মাছ আর একটা সবজি, ঠিক আছে। আর ওদিকে একটা থালি রয়েছে সবজির থালি। তো টোটাল এই থালিগুলো এটা হচ্ছে 150 টাকা করে, আর সবজি থালিটা হচ্ছে 120 টাকা করে। 3:45 আমরা এসে পৌঁছে গেছি কোণার্ক মন্দিরে। কোণার্ক মন্দিরে আমরা দর্শন করতে যাব। তো আমাদের যে গাড়ি রয়েছে এসি বাস, সবাই নামছে আমাদের। পুরো কেমন লাগছে এই ট্যুরটা? দারুণ না? হ্যাঁ, 45 মিনিট সময় দিয়েছে এই কোণার্ক মন্দির দর্শন করার সামনে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে কোণার্কের সূর্য মন্দিরের একটা অংশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দুই দিকে টিকিট কাউন্টারের লোকজন যাচ্ছে, একদিকে বাদিকে যাচ্ছে অফলাইন টিকিটের লোক, আর এদিকে হচ্ছে অনলাইন টিকিটের লোকজন। তো আমরা যেহেতু অনলাইন টিকিট কেটেছি আমরা এই লাইনে যাচ্ছি।
তো এখানে এন্ট্রি গেট রয়েছে টোটাল 1 থেকে 9টা, ঠিক আছে। তো আমাদের যে গাইড, সেই গাইড কিন্তু আমাদেরকে আগেই বলে দিয়েছে যে সবাইকে 9 নম্বর গেট দিয়ে প্রবেশ করাবে। তো আমরা সবাই কিন্তু 9 নম্বর গেটে এসে লাইন দিয়েছি। ফাইনালি আমরা কোণার্কের মধ্যে প্রবেশ করছি, আপনাদেরকেও দেখাবো। প্রবেশ করলাম। আরে ভিতরে আসো। অসাধারণ অসাধারণ। এই দেখুন দুটো সিংহ রয়েছে আর তার উপরে কিন্তু একদম মেইন মন্দির। এই যে মন্দিরের যে নিচের অংশটা রয়েছে আপনার হ্যাঁ বাচ্চাদের, অল্প বয়সীদের জন্য, আর মিডলের অংশ রয়েছে যে ইয়ং জেনারেশনদের জন্য, আর একদম উপরে রয়েছে বয়স্কদের জন্য। এবং সমস্ত কারুকার্য করা রয়েছে কত সুন্দরভাবে। কোণার্কের এই মন্দিরে আমরা যখন এসেছিলাম প্রায় আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু মন্দিরের উপরে উঠে পুরো ঘুরে আসা যেত। অ্যাকচুয়ালি তো এটা মন্দির না, যাই হোক, তো তখন আমরা পুরো উপরে উঠে পুরো ঘুরে আসা যেত। এখন ঘুরতে দিচ্ছে না, শুধু সামনেটাই আসতে দিচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এই দেখুন এই পর্যন্ত উঠতে দিচ্ছে। এই দেখুন এই হচ্ছে চাকা, এই একটা লাশ, আর এদিকে ওইটা হচ্ছে 19 নম্বর, এটা 20। আচ্ছা এগুলি সেই পয়সা 20 টাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোনো যে 20 টাকার নোট, তার মধ্যে এই চাকাগুলো ছিল একটা। ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছে গেছি সূর্যের মন্দির দেখে চন্দ্রভাগা বিচে। চলুন আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে চন্দ্রভাগা বিচটা কেমন। যাওয়া যাক। চন্দ্রভাগা সি বিচটা খুবই সুন্দর, জলটাও পরিষ্কার। আর হ্যাঁ, আমাদের টোটাল প্যাকেজ পড়েছিল 595 টাকা পার হেড, আর টোটাল এন্ট্রি টিকিটস বড়দের পড়েছিল 220 টাকা পার হেড, আর 14 বছর বয়স পর্যন্ত পড়েছিল 60 টাকা করে পার হেড। চন্দ্রভাগা বিচে এসে আমার ছেলে এটিভি রাইড করলো মাত্র 200 টাকা দিয়ে। ফ্রেন্ডস, ওটিডিসি বাস সার্ভিসের যে আমরা ট্যুর প্যাকেজে এসেছি, তার আমাদের একদম প্যাকেজের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আজকে আমরা এখন মিউজিয়াম দর্শন করব। মিউজিয়াম স্যান্ড মিউজিয়াম, ঠিক আছে, সুদাম স্যান্ড আর্ট আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। টিকিট প্রাইস অ্যাডাল্ট হচ্ছে 40 টাকা করে, আর ওপেনিং টাইম সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। চিলড্রেন্সের 5 থেকে 10 বছর 30 টাকা করে। যেহেতু আমরা ওটিডিসি থেকে এসেছি, আমাদের সবাই বুকিং আছে। আমরা ঢুকে গেছি, এখানে যতগুলো ফটো আছে প্রত্যেকটা কিন্তু এখানে অরিজিনাল করা আছে। চলো তাহলে। আর্ট বালি দিয়ে তৈরি, সত্যি অসাধারণ। বুদ্ধদেব। লুকিং লাইক বানিয়েছে এই যে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো ফ্রেন্ডস, আমাদের পুরীতে ভ্রমণের দ্বিতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন আজকে কভার হলো। এই উড়িষ্যার যে গভর্নমেন্ট সার্ভিস বাস রয়েছে ওটিডিসি, সেই বাসে করে আমরা যে ট্যুরটা করলাম আজকে সারাদিন, তা আজকের এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামই আমাদের শেষ হচ্ছে। আর এই ভিডিওতে থাকলো এই বাস ট্যুরের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ সাইট সিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই এই বাসের জার্নিটা আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই ভালো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।